যদি তুমি কোনো কিছু করতে ভয় পাও, যদি তুমি কোনো কিছু পেতে চাও, কিন্তু পরিবেশের চারপাশের মানুষের ভয় তোমাকে করতে দিচ্ছে না, আর তাদের ভয়ে তুমি কোনো কিছু করতেও চাও না, যে তুমি ভয় পেয়ে যাচ্ছ, তুমি কোনো কিছু করতে না পারলে লোকে তোমাকে কি বলবে, এই ভয়, এই ভয়ে তুমি কোনো কিছু করতে পারছো না, তাহলে অবশ্যই ভিডিওটি তোমার জন্য। আজকে একটি ইঁদুরের গল্প থেকে তোমাকে শিখিয়ে দেব কি করে তুমি নিজের ভয়কে দূর করে নিজেই শক্তিশালী একজন বাঘের মতো গর্জন দিয়ে উঠতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটি গ্রামের বড় একটি বটগাছ ছিল। সেই গাছের নিচে কিছু গর্তে অনেকগুলো ইঁদুর ছিল। সেখানে ওই ইঁদুরগুলোর মধ্যে একটি ইঁদুর ছিল যে এতটাই ভয় পাইতো, সে বিড়ালকে দেখে খুব বেশি ভয় পাইতো। যদি কখনো সে তার নিজের কোনো কাজে বাইরে যাইতে হতো, তখন সে তার কোনো একজন সঙ্গীকে সাথে করে নিয়ে বাইরে যাইতো। কারণ সে বিড়ালকে দেখে ভয় পায়, সে মনে করে বিড়াল যদি তাকে একবার দেখে ফেলে, তাকে যদি একবার খেয়ে ফেলে, এই ভয়ে সে তার সঙ্গীকে নিয়ে বাইরে যেত। একটা সময় এমন পরিস্থিতি এলো যে তার বাইরে যাওয়াটা খুব দরকার ছিল, কিন্তু তার সঙ্গীরা একটাও সেখানে ছিল না। তখন সে কি করবে? এদিকে তার বাইরে যাওয়াটাও খুব বেশি জরুরি ছিল। তখন সে কি করলো, পাশের অন্য একটি ইঁদুরকে বন্ধু বানিয়ে নিল এবং তার সমস্ত ভয়ের কথা সেই ইঁদুরটাকে বলল। এবং সেই ইঁদুরের মধ্যে এমন একটি অলৌকিক শক্তি ছিল, সে চাইলে অন্য কাউকে যে কোনো রূপ দিতে পারে। তখন সেই ইঁদুর বলল, তাহলে আমাকে বিড়াল বানিয়ে দাও। তখন সেই ইঁদুরটি, যার কাছে অলৌকিক শক্তি ছিল, তখন তাকে সেই বিড়াল বানিয়ে দিল। যখন সেই ভীতু ইঁদুরটাকে বিড়াল বানানো হলো, তখন সে তার কিছুটা দিন অনেক আনন্দে কাটালো, কারণ তার মনে এটা আছে যে সে আর বিড়ালকে ভয় পাবে না। তো কয়েকটা দিন যাওয়ার পর একটি কুকুর তার একদিন পিছনে হাঁটা শুরু করলো। তখন সে কুকুরটাকে দেখে ভয় পেতে শুরু করলো এবং সে পরবর্তীতে আবার সেই ইঁদুরের কাছে আসে, অলৌকিক শক্তির অধিকারী সেই ইঁদুরটার কাছে আসে এবং বলে যে আমার কুকুরকে দেখে ভয় লাগে, তুমি আমাকে কুকুর বানিয়ে দাও। তখন সেই অলৌকিক ইঁদুরটি তাকে এবার কুকুর বানিয়ে দিল। এটা নিয়েও সে অনেকদিন হ্যাপিনেস অনুভব করলো। তারপরে কোনো একদিন সে বনের মধ্যে হাঁটতে থাকে, জঙ্গলের দিকে সে হাঁটতে থাকে। তো জঙ্গল থেকে একটি সিংহ তখন তার পিছু নেয়, কোনোভাবে তার জীবনটাকে বাঁচিয়ে নিয়ে আসে এবং সে তখন আবারও আসে সেই অলৌকিক শক্তির ইঁদুরটার কাছে এবং তখন তাকে বলে যে আমাকে তুমি সিংহ বানিয়ে দাও, কারণ আমি যখন কুকুর হয়েছিলাম তখন সিংহ আমাকে তাড়া করেছিল, তাই সিংহকে দেখে আমার অনেক ভয় লাগে, তাই তুমি যদি পারো আমাকে সিংহ বানিয়ে দাও। সেই অলৌকিক ইঁদুরটি তাকে এবার সিংহ বানিয়ে দেয়। তারপর সে নিজেকে বনের রাজা ভাবতে শুরু করে, সেই সিংহদের মতোই। কিন্তু সে সিংহদের মতো না, কারণ সে তার ভিতর থেকে খুব ভয় কাজ করে। সে কোনো কিছু করতে পারে না, কারণ সে তার বাইরের শক্তিতে না, সে ভিতরের শক্তি থেকে খুব কমজোরি ছিল। তারপর সেই সিংহ হয়ে বনে হাঁটা শুরু করলো। কোনো একদিন এক শিকারী হঠাৎ তার পিছনে তাকে শিকার করতে চায়। ওইখান থেকে সে ঝটপট তার জীবনটাকে কোনোভাবে বেছে নিয়ে আসে এবং সে আবারও আসে সেই অলৌকিক ইঁদুরটার কাছে। ইঁদুরটি তখন তাকে বলে যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমি কোনোদিনও তোমাকে এই দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে যদি তোমাকে আমি বাইরের কোনো রূপ দিই, এতে কোনো লাভই হবে না। কারণ কি জানো, আসল শক্তিটা বাইরের নয়, আসল শক্তিটা হলো ভিতরের। তুই যদি নিজের মনকে জিতিয়ে নিতে পারিস, তাহলে তোর মতো শক্তিশালী আর কেউই হবে না। তুই যত রূপই পাল্টাস না কেন, যত বড়ই হোস না কেন, যত নাম খ্যাতি অর্জন করিস না কেন, সবই বৃথা যদি তোর মনে সাহস না থাকে। কারণ ভীতু মন তোর শক্তির শিকড় কেটে ফেলে। যেদিন তুই বুঝবি ভয়কে জয় করার একমাত্র উপায় হলো ভয়কে স্বীকার করে তার মুখোমুখি দাঁড়ানো, সেদিন তুই অনুভব করবি তোর ভিতরের ইঁদুরটাই ধীরে ধীরে একদিন বাঘে পরিণত হচ্ছে। ভয় তো থাকবেই, কিন্তু তুই যদি বলিস হ্যাঁ আমি ভয় পেয়েছি, তবু আমি সামনে যাব, সেদিন তুই হবি আসল বিজয়ী, যে নিজের ভিতরের ভয়কে জিতাতে পারে, সেই আসল যোদ্ধা। কারণ তোর রূপ, তোর শক্তি সবকিছুই বদলানো সম্ভব, কিন্তু তোর মনের সাহস যদি জাগাতে না পারিস, তখন তুই কোনোদিনই জয়ী হতে পারবি না। তাই মনে রাখিস, সাহস মানেই ভয় না থাকা নয়, সাহস মানে ভয়কে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। তুই পারবি, কারণ তোর ভিতরে শক্তি লুকিয়ে আছে, এক অদৃশ্য বাঘ। তোর মনকে বিশ্বাস করতে শেখ, তোর অন্তরের গর্জন শোন। সেদিন তুই বুঝবি তুই শুধু ইঁদুর নয়, তুই নিজেই
একটা শক্তিশালী বাত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো সেই সকল কমজোরি মানুষের কাছে যারা এখনো কোনো কিছু করতে ভয় পাচ্ছে।